হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে হ্যাপি হোলি। সবাইকে আজকে হোলিতে কী কী আমি রান্না করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আমি। তো আমি এখানে ফার্স্টে রান্না করলাম, এটা হচ্ছে একটা মাছটার নাম হচ্ছে মানে এই কী মাছটার নামটা মনে পড়ছে না। না, কাতল মাছ তো আছে, এটা হচ্ছে মানে তেলাপিয়া মাছ আর কি। হ্যাঁ, তেলাপিয়া মাছ, আমি এত মাছের নাম জানি না, ঠিক আছে। তারপরে হলো গিয়ে এখানে মানে ডাল থাকে, বুট ডালের এটা হালুয়া, একটা বুট ডালের হালুয়া। তারপরে হচ্ছে আলুর তরকারি আছে, মটরশুঁটি আর আলুর তরকারি করেছি। তারপর আবার অনেক তরকারি আছে, এটা একটা আলুর তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য। তারপরে এখানে হয়ে গেল দুপুরবেলা হচ্ছে করলা ভাজা। আমি করলা মোটা মোটা করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভাজছি, শুধু মানে করলা আলু দিইনি এখানে। তারপরে এখানে হয়ে গেল, এটা হচ্ছে কাতল মাছ অল্প করে নিয়ে আসছি। কাতল মাছ ভাজা হয়ে গেছে, আমি রান্না করবো না, শুধু ভাজা করব। আর এই এখানে হয়ে গেছে কলা মোচার ঘন্ট, মাছে মাথা দিয়ে হবে, খুব ভালো লাগে খেতে, সেই জন্য মাছে মাথা দিয়ে কলা মোচা ঘন্ট করব। আজকে আমি অনেক তরকারি করেছি বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছি আমি। তার সাথে এখানে আছে সজনা ডাঁটা করছি আমি, আলু আর সর্ষে বাটা দিয়ে সজনা তরকারি করেছি। তারপরে এখানে হয়ে গেল ধনিয়ার চাটনিও আমি করেছি, দেখো এই যে ধনিয়া চাটনি। এখানে তরকারি আমি রান্না করেছি তখন মানে এখানে মানে ঝাঁসটা লেগেছে। আর এইখানে হয়েছে ছোলা, আমি আজকে করব ছোলা বটোরা করার আমার ইচ্ছে ছিল, সেই জন্য ছোলা আমি ভিজিয়ে রেখেছি। কিন্তু আমি ছোলা বটোরা মানে ছোলাটা হবে, বটোরাটা হবে না। বটোরাটা বলতে কি মানে ময়দাটা দই দিয়ে মাখতে হবে, কিন্তু দই মানে দইটা লাগে নেই আর কি, জমে নেই দইটা। তো আমি ছোলাটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করব, কারণ প্রেসার কুকারে সিদ্ধ করলে একটু বেশি হয়ে যায়, সিদ্ধ হয়তো বেশিই হবে, কম হবে না, বেশি সিদ্ধ হবে, সেই জন্য ভালো লাগে না আমার। আমি কড়াইয়ের মধ্যে সিদ্ধ করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে আলু আর এই যে এখানে ছোলাটা একবারে ভালো করে সিদ্ধ করে দেব। এখানে আমি দেবো একটু হলুদ আর দেবো নুন অল্প, দিয়ে চাপা দিয়ে যতক্ষণ সিদ্ধ না হয় অতক্ষণ সিদ্ধ করব। তো বন্ধুরা, তোমাদের হোলি সবাইকে মানে অনেক অনেক শুভেচ্ছা হোলির জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আর তোমরা কী কী মানে ইসে করতেছো আমার সঙ্গে শেয়ার করো। তো আমি আজকে মানে হোলি আমরা খেলবো, ওই ভিডিওটা মানে করা হয়নি এখনও। তো আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে, দেখো আরও সিদ্ধ করতে হবে, বাকি আছে এখনও সিদ্ধ করা আরও। তো আলুগুলো আমি মানে সিদ্ধ হয়ে গেছে, আগে বের করে নিয়েছি। আর এখানে দেখো সিদ্ধ করতে করতে জলটা শুকিয়ে গেছে, তার মানে সিদ্ধ আর হয়ে আসছে। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আমি এগুলো মিক্সারের মধ্যে বেটে নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিলাম কয়েকটা জিরা। এখানে যে মশলাটা বাটলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে, ভালো করে একটু ভেজে নিব। আর এই যে এখানে আছে প্যাকেট, আমি নিয়ে আসি আদা বাটা আর রসুন বাটা, এটার মধ্যে আছে, এটা একটু দিব এটার মধ্যে। এই ভালো করে একটু ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি দিব নুন তো আগে দিয়েছি, তাও একটু নুন দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ, এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিচ্ছি, তো ছোলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিক্স করব। অনেক বেশি হয়ে গেছে, কারণ আমরা আজকে অনেকগুলো লোক এখানে, আমার বড় মেয়ে জামাই সবাই আসছে,
সেজন্য একটু বেশি রান্না করেছি। ছোলার সাথে বটলাটা হলে ভালো হতো, কিন্তু ওটা দইটা মানে জমে নেই আর কি, সেজন্য। তো আমি এখানে দিয়ে দিলাম চিনি, একটু দিলাম। আমি বেশি ঝোল করব না, মাখা মাখা করব। তার সাথে আরও আবার অনেক তরকারি আছে, সেটা তো দেখানো হয়নি। তো আমি এখানে জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে জল। আমি একটু দিয়ে দিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা। তো বন্ধুরা দেখো, ছোলা সবজিটা দেখতে ভালো লাগছে, খেতে এখন কেমন হয়েছে কি জানি, ভালো লাগবে খেতে। ছোলাগুলো গোটা গোটা আছে, সিদ্ধ হয়ে গেছে। তো আমি খেতে বসে গেছি রুটি দিয়ে। রুটিটা আমার একটু পুড়ে গেছে। ভালো লাগছে খেতে। তারপর এখানে বন্ধুরা দেখো কাঁঠাল, এখানে কাঁঠাল কাটা হচ্ছে। কাঁঠাল নাকি জলের মধ্যে দিয়ে কাটলে আঠাটা ধোয়া যায়, বেশি আঠা আঠা হয় না, সেজন্য। তো বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই।